হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আশা করছি তোমরা ভালো আছো। আজ সোমবার সকাল 10:30 বাজে। সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। এখন চলে এলাম দুপুরে রান্না করতে। প্রথমে ভাতটা বসিয়ে দিই। পাশের চুলায় করেছি হলদিওয়ালা দুধ। আমার ছেলেকে রোজ আমি হলদিওয়ালা দুধ দিই, এটা খুব ভালো। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার কালো জিরা, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাছের ডিম। আমরা মাছের ডিম খেতে খুব ভালোবাসি। যে মাছটা এদিন এনেছিল, মাছটাতে অনেক ডিম ছিল। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম এভাবে আমরা প্রায়ই করে খাই, আমাদের খুব ভালো লাগে এটা। ডিমটা ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ভেজে নিলেই রেডি ডিম ভাজা। চিংড়ি মাছকে আমি আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে মশলা দিয়ে দেব। বাটা মশলা আছে পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি গ্যাসের আঁচটাকে এ সময় হাই ফ্লেমেই রেখেছিলাম। হাই ফ্লেমে মাছটিকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে, যেন জিরার কাঁচা গন্ধটা না থাকে। চিংড়ি মাছের এই রেসিপিটা আমার মায়ের। আমার মা এই রেসিপিটা এত সুন্দর রান্না করে। আমরা যতই চেষ্টা করি রান্নায়, কিন্তু মার মতো টেস্ট হয় না। তারপরেও চেষ্টা করলাম, যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করো রেসিপিটা কেমন লাগে। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা যার যেমন প্রয়োজন সে সেভাবে করে নেবে, কিন্তু এক্ষেত্রে আমি চিংড়ি মাছটা একদম শুকনো শুকনোই করব, একটু হালকা গ্রেভি থাকবে। এই রেসিপিটা এভাবেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলা গুঁড়ো এবং তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার আঁচটিকে একটু লো ফ্লেমে দিয়ে ঢেকে নিতে হবে। গ্রেভিটা আরেকটু শুকিয়ে এলেই নামিয়ে নেব। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর করেছিলাম আজকে 5 ফোড়ন এবং রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে মসুর ডাল, সাথে করেছিলাম ডুমুর ভাজা। এই ছিল আজকের মেনু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। থ্যাংক ইউ।